3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ কিনে কিনে লাগাতে হতো। কয় বছরে লাগাতেন? পারতেন আপনারা? হ্যাঁ, মানুষের দ্বারা, আমাদের দ্বারা সম্ভব নয়। এই জন্য কি সুন্দর করে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন। একবার দেখেন না, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। বাইরে মনে করেন আপনি বিদেশ ছিলেন, মালয়েশিয়ায় ছিলেন 4 বছর। আপনার স্ত্রী খুব কথা বলতো মোবাইলে, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তোমারে না দেখিলে থাকে না প্রাণ, কত হাওয়াই না দিত। এখন দেশে আসছেন, বেশ 2-5 মাস সংসার চলার পরে হঠাৎ আপনার মাথায় ব্যথা উঠছে। মাথায় ব্যথা উঠার কারণে ডাক্তারের কাছে গেলেন, স্বামী স্ত্রী দুজনে মিলিয়ে স্বামী স্ত্রী গেছেন ডাক্তারের কাছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট দেখে ডাক্তার বলতেছে, দেখো তোমার 2টো কিডনি ড্যামেজ, তুমি হাইস্ট আর 6 বার বাঁচবা। কেউ যদি দয়া করে একটা কিডনি দেয় তাহলে আরো কিছুদিন যাবা। এখন এই কথা যখন ডাক্তার বলছে, বউ ছিল রিসিপশনে বসা অধীর আগ্রহে কি হয়েছে শোনার জন্য। এখন স্ত্রী বসা রিসিপশনে, স্বামী এই রিপোর্টটা নিয়ে এসে বলছে, ওগো তুমি তো বলতে আমার জন্য মরতে পারো, জান দিবা, মরবা, এটা সেটা কত কিছুই না কইতে। আচ্ছা তোমার মরা লাগবে না, ডাক্তার কইছে আমার 2টো কিডনি ড্যামেজ, যদি কেউ একটা দেয় কিছুদিন বাঁচবো। বউ তোমার মরা লাগবে না, তোমার থেকে একটা কিডনি আমারে দেওয়া, আরো কিছুদিন বেঁচে থাকি। আচ্ছা বলেন তো, বউ কি একটা কিডনি দিবে? কি করবে? ও বাড়িও আসবে না, হসপিটাল থেকেই পকার পা। কথা বল না কেন? ও বাড়িও আসবে না, ওখান থেকেই ট্রান্সফার। তাহলে বউ একটা কিডনি দিল না। আচ্ছা বাদ দিলাম, মনে করেন আপনার 4 ভাই, আপনি একজন 5। ছোট্টবেলায় আপনার বাবা মারা গেছে। আপনি এই 4 ভাই বোনকে রিক্সা, ভ্যান, গাড়ি চালাইয়া মানুষ করছেন, বড় করছেন। হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট করে 2টো চোখ নষ্ট হয়ে গেছে। এখন 2টা চোখই অন্ধ, 4 ভাই বোন বড় হয়ে গেছে। আপনি 4 ভাই বোনকে ডেকে বলেন, ওগো ভাই বোন, তোদের জন্য জীবন দিলাম, যৌবন দিলাম, আজকে আমার 2টো চোখ নষ্ট, তোদের থেকে একটা চোখ কেউ আমারে দে। 4 ভাই বোন দেবে না? দেবে? তোর মতো ভাই আমাদের ছিলই না। কথা বলা কেন? দিবে না। তাহলে বুঝলাম, ভাই একটা দিল না, বউ একটা দিল না। এবার আসেন, সারা জীবন আপনি যেই নেতার পিছনে ঘুরঘুর করছেন, আর ভাই তো আর ভাই, ক্যাপসেন ভাই, ট্যাবলেট ভাই, যেই নেতার পিছনে ঘুরঘুর করছেন, ওই নেতার কাছে যান, নেতা তোমার কথা মতো ওর বাড়ি ভাঙছি, তোমার কথা মতো এর বেলাকা ছাড়া করছি, তোমার কথা মতো এর নামে মিথ্যা মামলা দিয়েছি, তোমার কথা মতো ওরে গ্রেপ্তার করা, এই ধার দিয়ে ঢুকায় ওই ধার দিয়ে বাইর করে কমিশন খাইছি। নেতা আজকে আমার একটা কিডনি নাই, তোমার থেকে একটা দাও। নেতা দেবে না? তোর মতো কর্মী 1 প্যাকেট খিচুড়িতে পাওয়া যায়। নেতাও একটা কিডনি আপনারে দিল না। ও ভাই, এই মাহফিলে যারা আছেন, একবার চিন্তা করেন, তাইলে স্ত্রী একটা কিডনি দিল না, ভাই বোন একটা চোখ দিল না, আপনার নেতা একটা কিডনি দিয়ে সহযোগিতা করলো না, সাহায্য করলো না, অথচ যে মালিক আপনাকে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ বিনা মূল্যে দিল, কেন গোলামি করবেন না তার? তাইলে সৃষ্টি করেছেন কে? গোলামি করবেন কার? তাহলে 1 নম্বর গোলামি করবেন কেন? তার কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন, এই জন্য গোলামি করা লাগবে তা। এবার আসেন 2। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন 2 নাম্বার, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। 2 নাম্বার, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইছি, এই জন্য আমার গোলামি করা লাগবে। এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যদি জমিনটাকে বিছানা না বানাতাম, তোমরা কোথায় বিচরণ করতে, নাঙ্গল চষতে, ধান লাগাতে, মাছ চাষ করতে, কোথায় তোমার স্বপ্নের বাড়িটা বানাতে? এই জমিনটারে বিছানা বানাইছি বলেই তুমি তোমার বাড়ি বানাইছো, তুমি ধান চাষ কত কিছু না চাষ করো। এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানালাম, এই জন্য গোলামি করা লাগবে কার? 3 নম্বর কারণ, তিন নম্বর কারণ, আসমানটাকে আমি আল্লাহ ছাদ
বানায় দিয়েছি, এই জন্য আমার গোলামি করা লাগবে, কারণ আসমানটাকে আমি তোমাদের জন্য ছাদ বানালাম। শোনে না ওই এলাকার মানুষ, তোমার আমার বাড়িতে 4টা খুঁটি আছে, দেয়াল আছে, পিলিয়ার আছে, তার উপরে ছাদ, তার উপরে ছাউনি, কিন্তু আমার মালিক বিশাল যে ছাদটা দিলেন কোনো পিলিয়ার আমাদের চোখের মধ্যে ধরা পড়ে না, এই জন্য গোলামি করা লাগবে তার। এবার আসেন 4 নম্বর কারণ, ওয়ানজালা মিনাস সামাই মাআ। 4 নম্বর কারণ, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই জন্য গোলামি করা লাগবে তার। শুনে নেন এই দুনিয়ার মানুষ, আপনারা প্রশ্ন করবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে আমাদের গোলামি করার সম্পর্ক কি? শুনে নেন দুনিয়ার মানুষ, আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে গোলামির সম্পর্ক হলো, আমার মালিক যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করতেন, ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসল হতো না। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমার আমার রিজিকের ব্যবস্থা করে দেন। শুনে নেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন বলে এই জমিনে ধান হয়, এই জমিনে গম হয়, এই জমিনে কত ফসলাদি সিজনালি ফল, কখনো লাউ, কখনো কদু, কখনো আখ, কখনো ধান, কখনো গম, একই জমিনে কত রকম ফসল আপনার আমার হয়। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই রিজিকের ব্যবস্থা আমার আপনার জন্য করে দেন। শুনে নেন দুনিয়ার মানুষ, শুধুমাত্র ফসল আদিগুলোটাই রিজিক না, সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন। শুনে নেন এই মাহফিলের মানুষ, সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন। এই দুনিয়ার মানুষ যদি 2 দিন ভাত তরকার না খায়, মানুষ কিন্তু মরে না, কিন্তু 2 মিনিটের জন্য যদি কারোর অক্সিজেন বন্ধ হয়ে যায়, ওই মানুষটা কিন্তু আর বাঁচে না। এবার আপনারা একটু ক্যালকুলেশন করেন, একটা করোনা রোগীকে যদি করোনার সময় হসপিটালে ভর্তি করা হয়েছে, 1 ঘন্টায় যদি অক্সিজেন দেওয়া হয় 200 টাকা বিল, 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা বিল, তার মানে একদিন যদি কোনো রোগীকে অক্সিজেন দেওয়া হয় 4800 টাকা অক্সিজেনের বিল। এবার